মাই গার্ডেনিং লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার ভিডিও কর্পূর নিয়ে। গাছে কর্পূর দিলে কি কি উপকার পাওয়া যায়। আমরা যেমন পুজোর কাজে কর্পূর ব্যবহার করি, সেই রকম এক টুকরো কর্পূর বদলে দিতে পারে আমাদের জীবন। প্রতিদিন সকাল সন্ধে পুজো করার শেষে কর্পূর দিয়ে আরতি করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতিদিন এটি করলে বাড়িতে কোনো প্রকার নেগেটিভিটি থাকে না। এই কর্পূর শুধু যে পুজো পাঠের কাজে লাগে তা নয়। যদি আপনারা বাগান করছেন, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন, তা জবা, গোলাপ, রঙ্গন যে কোনো গাছই হোক না কেন, বা বিভিন্ন ধরনের ফল বা সবজির গাছ লাগিয়েছেন, এই এক টুকরো কর্পূর যদি আমরা গাছে ব্যবহার করতে পারি তাহলে প্রত্যেকটা গাছের মধ্যে একটা দারুণ রেজাল্ট পাওয়া যায়। তবে ন্যাপথলিন এবং কর্পূর কিন্তু একই জিনিস নয়। এই কর্পূর আপনারা দশকর্মার দোকানে 3 থেকে 4 টাকা কিংবা 5 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। আজকে আমি আমার এই ভিডিওতে গাছে এই কর্পূরের 4টি গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাদের সামনে তুলে ধরব। তো কর্পূরের সেই 4টি গুরুত্বপূর্ণ ব্যবহার চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। কর্পূর ব্যবহারের প্রথম টিপস। কর্পূর আমরা ব্যবহার করব লেবু গাছে। লেবু গাছের পাতা খেয়ে নেওয়া পোকা, যেমন লেদা পোকা, বিভিন্ন ধরনের মাকড়, এগুলো বেশি অ্যাটাক করে। দেখুন লেবু গাছের পাতাগুলো খেয়ে কেমন ফাঁক করে দিয়েছে। এই পোকাগুলো গাছ থেকে নির্মূল করার জন্য আমরা লেবু গাছে কর্পূর ব্যবহার করতে পারি। তাছাড়াও লেবু গাছে যখন ফুল আসবে তখন তো আমরা কোনো রকম কীটনাশক ব্যবহার করতে পারি না। গাছে ফুল এলে পিঁপড়ে, বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বেড়েই যায়, যার ফলে লেবু গাছে বেশিরভাগ ফুল ঝরে যায়। যদি আমরা লেবু গাছে ফুল আসার আগের থেকেই লেবু গাছে কর্পূর ব্যবহার করি তাহলে কি হবে জানেন? লেবু গাছের গ্রোথ সুন্দর থাকবে, অনেক বেশি ফুলও পাওয়া যাবে এবং পোকামাকড়ের উপদ্রবের হাত থেকেও রক্ষা পাবে। তো আপনারা এই কর্পূর লেবু গাছে কিভাবে ব্যবহার করবেন দেখে নিন। লেবু গাছে কর্পূর ব্যবহার করার জন্য আপনাদের এই রকম একটা কাপড় নিতে হবে এবং তাতে কয়েকটা টুকরো কর্পূর ভালো করে এইভাবে বেঁধে দিতে হবে এবং এই কাপড়ের মধ্যে বেঁধে থাকা কর্পূর আপনারা যে কোনো একটা লেবু গাছের ডালে জাস্ট এইভাবে বেঁধে দিন। কর্পূরের তীব্র গন্ধে লেবু গাছের মধ্যে কোনো রকম পোকামাকড় বা পিঁপড়ের উপদ্রব হবে না। এই কর্পূর আপনারা যে শুধু লেবু গাছেই ব্যবহার করতে পারবেন তা নয়, আপনারা যে কোনো সকল প্রকার গাছেই কিন্তু ব্যবহার করতে পারবেন। এই কর্পূর আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই নুনদানি থেকেই থাকে। অনেক দিন ব্যবহার করার পর সেগুলো ফেলে দিই, তো সেগুলো কিন্তু ফেলে দেবেন না। এই রকম নুনদানির মধ্যে কয়েক টুকরো কর্পূর রেখে এইভাবে গাছের মাটির উপরে রেখে দেবেন। দেখবেন পোকামাকড়, পিঁপড়ে কোনোটাই আসবে না। আপনাদের কাছে যদি নুনদানি না থাকে তাহলে আপনারা যে কোনো কৌটোর মধ্যেও কয়েকটা কর্পূর রেখে ঢাকা দিয়ে টবের মধ্যে রেখে দিন। তবে কৌটোর ঢাকায় অবশ্যই কয়েকটা ফুটো করে নেবেন। এই কর্পূরের দাম খুব একটা বেশি নয়। একটা কর্পূরের টুকরো মোটামুটি 4 থেকে 5 দিন চলে যাবে। এইভাবে যদি আমরা লেবু গাছে বা যে কোনো ফুল, ফল, সবজি গাছে কর্পূর ব্যবহার করি তাহলে পিঁপড়ে, পোকামাকড়ের উপদ্রব থেকে গাছগুলোকে রেহাই দিতে পারবো। দ্বিতীয় টিপস, যেভাবে আমরা পুজোতে কর্পূর জ্বালাই, কয়েকটা কর্পূরের টুকরো প্রদীপে বা কোনো একটা জিনিসের উপর রেখে যদি জ্বালিয়ে বাগানের চতুর্দিকে সেই ধোঁয়া বা আলো ছড়িয়ে দেওয়া হয় তাহলে একদিকে যেমন মশা, পোকামাকড় দূর হবে, অন্যদিকে তেমনি নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। তবে এই কাজটি আপনারা সন্ধ্যের পরে করবেন। 3 নম্বরে আপনারা কর্পূরের যে গুরুত্বপূর্ণ ব্যবহার জানতে পারবেন তা হলো, যদি আপনাদের গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, গাছে এবং মাটিতে পোকামাকড়ের, পিঁপড়ের উপদ্রব হয়েছে, তার সাথে টবের মাটিতে যদি ফাঙ্গাস লেগেছে, তাহলে আমরা কর্পূর দিয়ে দ্রবণ তৈরি করে টবের মাটিতে দিতে পারবো। এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। কর্পূর দিয়ে দ্রবণ কিভাবে তৈরি করবেন জেনে নিন। তো এই কর্পূর আপনারা ভারী কিছু জিনিস দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। দ্রবণটি তৈরি করার জন্য প্রথমেই 1 কাপ জল নেবেন, তাতে 1 চা চামচ ব্যবহার না করা চায়ের পাতা দিয়ে দেবেন। চা পাতার মধ্যে থাকে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এছাড়াও থাকে ট্যানিক অ্যাসিড। যেহেতু নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে তাই গাছকে বাড়তে বা বেড়ে উঠতে সাহায্য করে, গাছের পাতার সংখ্যা বৃদ্ধি করে এবং গাছকে ঝোপালো করে তোলে ও গাছের পাতা সবুজ রাখতেও সাহায্য করে। তার সাথে নিতে হবে 1 চা চামচ কর্পূরের গুঁড়ো।
কর্পূরের গুঁড়ো এবং চা পাতা লিকার খুব ভালোভাবে জলের সাথে যেন মিশে যায় সেইভাবে খুব ভালো করে ঘেঁটে নিতে হবে। এরপরে 5 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 ঘন্টা পরেই দেখবেন জলের কালার চেঞ্জ হয়ে যাবে। 5 ঘন্টা হয়ে গেছে, তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জলের কালার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। না ছেঁকে এই দ্রবণ কখনোই আপনারা গাছে ব্যবহার করবেন না, এতে গাছের ক্ষতি হতে পারে। যে কোনো লিকুইড খাবার বলুন কিংবা যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক যখন আমরা তৈরি করব, অতি অবশ্যই সেই কীটনাশক বা ছত্রাকনাশক বা খাবার ছেঁকেই ব্যবহার করা উচিত। তা না হলে গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যায়। এই দ্রবণ আমরা সরাসরি গাছের মাটিতে ব্যবহার করতে পারবো না। এখানে দেখুন 1 লিটার প্লেন জল নিয়েছি এবং তাতে সেই দ্রবণ দিয়ে দিলাম। এরপরে আর একটা জিনিস দিতে হবে, তা হলো ভিনিগার। 1 চামচের মতো ভিনিগার দিতে হবে। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে 1 চামচ লেবুর রস দিয়ে দেবেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। ভিনিগার দিয়ে দেওয়ার পর আপনারা 45 মিনিটের মতো ঠিক এইভাবে রেখে দেবেন। দেখুন গাছের মাটিতে দেওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। যে সকল গাছে ফাঙ্গাস এবং পোকামাকড়ের উপদ্রব হয়েছে, যার ফলে গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, আমরা সেই সকল গাছে এই দ্রবণ দিয়ে দেব। 15 দিন অন্তর আপনারা এই দ্রবণ গাছে ব্যবহার করবেন। এখানে দেখুন আমি সকল প্রকার গাছে 1 কাপ করে এই দ্রবণ দিয়ে দিচ্ছি, তবে বড় টব হলে পরিমাণ বাড়িয়ে দেবেন। এই কর্পূর আপনারা গাছে প্রয়োগ করুন, দেখবেন প্রত্যেকটা গাছের কোনায় কোনায় জাদু দেখাবে। 4 নম্বরে এবং সবশেষে কর্পূরের গুরুত্বপূর্ণ যে ব্যবহার তা আপনারা জেনে নিন। ছোট নতুন চারা, যে চারাগুলো আপনারা বীজ থেকে তৈরি করেছেন, সেখানে আপনারা কর্পূর ব্যবহার করতে পারেন। বীজ থেকে ছোট ছোট গাছ বের হওয়ার পর সেই সব ছোট গাছে ফাঙ্গাস বেশি অ্যাটাক করে এবং পোকামাকড়ের আক্রমণ খুব তাড়াতাড়ি হয়। অনেক গাছ ছোট অবস্থাতেই মারা যায়, গাছকে বড় করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনারা কর্পূরের ছোট ছোট টুকরো টবের উপরে গাছের পাশে এইভাবে রেখে দিতে পারেন। এই টবের মাটিতে বা গাছে পিঁপড়ের উপদ্রব বন্ধ হয়ে যাবে। গাছের মধ্যে ছোট ছোট মাকড় থাকলেও দূর হয়ে যাবে। তাছাড়াও গাছে বা মাটিতে যদি কোনো রকম ফাঙ্গাস লাগে তাহলে সেই ফাঙ্গাস দূর হয়ে যাবে, কারণ কর্পূরের মধ্যে থাকে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। অনেক সময় দেখবেন পায়রা, চড়ুই, কাঠবিড়ালি বাগানের ছোট ছোট গাছগুলো কিন্তু নষ্ট করে দেয়। এই কর্পূর যদি এইভাবে আপনারা 1 টুকরো রেখে দেন তাহলে কিন্তু কর্পূরের তীব্র গন্ধে কাঠবিড়ালি, পায়রা, চড়ুই এগুলো কিন্তু টবের ধারে পাশে আসবে না। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।